বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছি, উচ্চ মাধ্যমিক ক্লাসমেট সাজেশন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ এমসিএ বা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তোমরা সবাই জানো যে তোমাদের স্বাভাবিকভাবে এমসিকিউ প্রশ্ন কিন্তু তোমাদের 21টা রয়েছে, এসএকিউ কোশ্চেন তোমাদের স্বাভাবিকভাবে 14টা রয়েছে। তো এমসিকিউ এবং এসএকিউ এর জন্য কিন্তু পার্টসগুলোকে ভালো করে বুঝতে হবে। আর স্বাভাবিকভাবে নর্মাল যে প্র্যাকটিক্যাল যে প্র্যাকটিসগুলো, সেই প্র্যাকটিক্যাল প্র্যাকটিস এবং প্রত্যেকটা চ্যাপ্টারের যে আলাদা প্র্যাকটিসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাকে করতে হবে। আর বিষয়গুলো কিন্তু খুব বুঝে পড়তে হবে, কারণ আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে এবং লজিক গেট রয়েছে। তো সেই সব জায়গাটা যদি আমি ভালো করে না বুঝি, সার্কিট ডায়াগ্রাম রয়েছে, সেই সব পার্টগুলো যদি আমি না বুঝি ভালো করে, তাহলে কিন্তু শর্ট টাইপের প্রশ্ন উত্তর করা যথেষ্ট চাপের ব্যাপার হয়ে যাবে। বিভিন্ন সিম্বলগুলো রয়েছে, বিভিন্ন অ্যাট্রিবিউটের সিম্বল রয়েছে, বিভিন্ন কিগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে কিন্তু তোমাকে জানতে হবে এবং সেই পার্টগুলো থেকে কিন্তু তোমার প্রশ্ন আসবেই। এক্সেলের ক্ষেত্রে বিভিন্ন যে ফাংশনগুলো রয়েছে, সেই ফাংশন, হ্যাঁ, তারপরে বিভিন্ন রিলেশনগুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে সঠিক উত্তরগুলো করার জন্য। ওটা হলো মূল কথা। এবার আমাদের আর একটা যে পার্ট, যেটা আমাদের মেইন পার্ট, সেই মেইন পার্টে আমরা দেখেছি আমাদের 5টা প্রশ্নের উত্তর লিখতে হয় এবং একটা কোশ্চেনের মান 7 করে, অর্থাৎ মোট 35। তো এই যে 7 মার্কের প্রশ্ন, তোমরা এটা ভালো করেই জানো যে এই 7 মার্কের প্রশ্ন ডাইরেক্ট 7 মার্ক কিন্তু হয়ই না। সমস্ত প্রশ্নগুলোই কিন্তু ব্রেকিং, দেখা যায় 1+1+2+2 এরকমভাবে বা 3 এরকমভাবে কিন্তু পার্ট প্রচুর পার্টে ভাগ হয়ে এরকমভাবে প্রশ্নগুলো আসে, যার জন্য আমাদের যে ব্রড টাইপের কোশ্চেন সেগুলোও কিন্তু আমাদের এরকম ছোট পার্ট করতে হয়। এবার তার মধ্যে কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো এবার মানে আসবে, যেমন ধরো সাপোজ আমি তোমাদের দেখিয়ে দিই, যেমন ব্লক ডায়াগ্রামের মধ্যে 4x1 মার্কস যে এর যে সার্কিট ডায়াগ্রাম রয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে কি বলবো, যে পরীক্ষায় আসবে এরকম একটা ব্যাপার। তো এরকম কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাদের মানে পরীক্ষাতে একদম আসবেই, ঠিক সেরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে ধরছি এবং আশা রাখবো যে তোমরা ইতিমধ্যে এই বিষয়গুলো রেডি করে নিয়েছো, কারণ এটা লাস্ট মিনিট সাজেশন যেহেতু, পরীক্ষার ঠিক আগের মুহূর্তে সাজেশন সেহেতু এই প্রশ্নগুলো তোমাদের রেডি করে রাখা কর্তব্য। যদি করো মনে হয় যে এই প্রশ্নগুলো রেডি করে রাখোনি, তাহলে তোমরা অবশ্যই রেডি করো, কারণ ঘুরে ফিরে এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে। আর শর্টের জন্য কিন্তু তোমাকে আলাদাভাবে পড়তে হবে, আলাদাভাবে রেডি করতে হবে পড়াশোনা করে। আর এই যে প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, আমি আশা রাখছি যে ব্রড টাইপের যে প্রশ্ন আছে সেখান থেকে তোমরা এখান থেকে একাধিক প্রশ্ন কিন্তু পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে। এবং আশা রাখবো যে পুরো দাগ নম্বর ওয়াইজ চ্যাপ্টার থেকে কিন্তু আমি তোমাদের দিচ্ছি, পুরো আমাদের যে 5টা প্রশ্ন তোমাদের লিখতে হবে, সেই 5টা প্রশ্ন কিন্তু তোমরা ডিটো এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর মধ্যে যে শুধুমাত্র ধর ইউনিভার্সাল গেট বলতে কী বোঝো, এই কোশ্চেনটা যে শুধু আমার এই যে 7 মার্কের মধ্যে পার্ট মার্কিং আসবে সেটা কিন্তু নয়, মনে রাখবে এর ভিতর থেকে কিন্তু এমসিকিউ বা এসএকিউ আকারেও কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। যে কারণে যে কটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে, প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে রেডি করে পরীক্ষার হলে যাও, শুধু এটুকু বলবো। চলো তাহলে প্রশ্নগুলো আমরা দেখে নিই। আমাদের প্রথম যে পার্টসটা রয়েছে, কি পার্টস রয়েছে আমরা সবাই জানি, লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট। এখান থেকে কিন্তু আমাদের 15 মার্কের প্রশ্ন আসে। তো কিছু ডেফিনেশন রয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের রেডি করতেই হবে। কি যেমন কম্বিনেশনাল লজিক সার্কিট বলতে কী বোঝো, টু লেভেল সার্কিট কি, ইউনিভার্সাল গেট বলতে কী বোঝো, শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট এবং অ্যান্ড গেট কীভাবে আঁকবে, শুধুমাত্র নর গেট ব্যবহার করে অর আর অ্যান্ড গেট কীভাবে আঁকবে, এক্সঅর গেটের ট্রু টেবিল সার্কিট সিম্বল দেখাও। তারপর হচ্ছে এন যেটা এক্সঅর গেট এর ট্রু টেবিল সহ সার্কিট সিম্বলেশনটা দেখাও। কন্ট্রোল লাইন 4 কি, ডাটা সিলেক্টর কাকে বলে এবং কেন। আর যে ব্লক ডায়াগ্রামের মধ্যে রেখেছে ফুল অ্যাডারের ফুল সাবস্ট্রাক্টর, আর একটা হচ্ছে 4x1, আর একটা হচ্ছে 1x ডিমার্কস, আর একটা হচ্ছে 4x2 এনকোডার। একটা কিন্তু ব্লক ডায়াগ্রাম তোমাকে খুব ভালো করে রেডি করতে হবে। তার মধ্যে যেটা বললাম 4x1 কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবার আসবে এরকম একটা ব্যাপার। আচ্ছা, সার্কিট ডায়াগ্রামের মধ্যে যেটা রয়েছে 1x4 ডিমাল্টিপ্লেক্সার সার্কিট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর ফুল অ্যাডার ইউজিং 2 হাফ অ্যাডার, এটাও ইম্পর্টেন্ট। 3x8 ডিকোডার সার্কিট, এটাও ইম্পর্টেন্ট। ডেসিমাল টু বাইনারি এনকোডার সার্কিট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবার এই পার্টটার মধ্যে কিছু ডিফারেন্স আছে যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি সেটা হচ্ছে ডিকোডার আর মার্কসের মধ্যে পার্থক্য, ডিকোডার অ্যান্ড এনকোডারের মধ্যে পার্থক্য, ফুল অ্যাডার ও ফুল সাবস্ট্রাক্টরের মধ্যে পার্থক্য। তো এই যে পার্টটা আমি দেখো টোটাল বিষয়টা বুঝতে হবে কিন্তু, লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট থেকে যে 15 মার্ক আসবে, সেই ওভারঅলটার ওপরে কিন্তু আমি এই প্রশ্নগুলো দিয়েছি। দেখো প্রশ্ন সংখ্যা কিন্তু খুবই অল্প, এই কটা প্রশ্ন পড়লে আশা করছি এখান থেকে কিন্তু তোমরা 15 মার্কের যে প্রশ্ন, সেই 15 মার্কের প্রশ্ন ইজিলি কমন পাবে, স্বাভাবিকভাবে 7 মার্ক তো পাবে। তো
পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই, যেটা নেটওয়ার্কিং। তো নেটওয়ার্কিং থেকে আমাদের প্রচুর মার্কস রয়েছে, এবং বলতে গেলে যে সবথেকে সহজ চ্যাপ্টার কম্পিউটার অ্যাপ্লিকেশনের, সেটা কিন্তু নেটওয়ার্কিং, যেখান থেকে 20 মার্ক খুব সহজভাবে তুলে নেওয়া যায়। তো কী কী প্রশ্নগুলো রয়েছে আমরা একটু দেখে নিই। প্রথম কিছু ডেফিনেশন একইভাবে আমি তোমাদের বলবো আগের চ্যাপ্টারটার মতো। তো ডেফিনেশনের মধ্যে কী কী রয়েছে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্সের কমিউনিকেশন বলতে কী বোঝো, নেটওয়ার্কিংয়ের দুটি সুবিধা, ব্যান্ডউইথ কি, বোর্ড কি, স্টার্ট ও স্টপ বিট বলতে কী বোঝো, মডেম কি, বাস টোপোলজি, রিং টোপোলজি আর স্টার টোপোলজি এর সুবিধা এবং অসুবিধা। পরবর্তী প্রশ্ন, প্রোটোকল কি, টুইস্টার পেয়ার কেবিলের একটি সুবিধা ও অসুবিধা লেখো, ফাইবার অপটিক কেবিলের দুটি সুবিধা লেখো, আপলিঙ্ক ও ডাউনলিঙ্ক বলতে কী বোঝো, ইউআরএল কি, এর গঠনটি দেখাও, ডিএনএস বলতে কী বোঝো। তারপরে ক্লাস এ, ক্লাস বি ও ক্লাস সি এর আইপি অ্যাড্রেসের গঠন কীভাবে হয়, AU/IN/MIL.ORG/EDU যে ডোমিনগুলো রয়েছে এর অর্থ কী, সার্চ ইঞ্জিন কি উদাহরণ দাও, ব্রাউজার কি উদাহরণ দাও, সোশ্যাল নেটওয়ার্কিং কি উদাহরণ দাও, www বলতে কী বোঝো, ফায়ারওয়েলটা কি, আইএসপি কি, CSMACD এর সম্পূর্ণ নাম কি, ইমেলের একটি সুবিধা অসুবিধা লেখো, হাইপারলিঙ্ক বলতে কী বোঝো, এমটি ট্যাগ বলতে কী বোঝো, HTML ফাইলের ডিফল্ট এক্সটেনশন কি, HTML এ ইমেজ ইনসেট করার ট্যাগটি উদাহরণসহ দেখাও, HTML এ ওয়েব পেজ এর ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার ট্যাগটি উদাহরণসহ দেখাও, HTML এর দুটি ওয়েব পেজকে লিঙ্ক করার ট্যাগটি উদাহরণসহ দেখাও, মার্কিউ ট্যাগ এর ব্যবহার লেখো। তারপর হচ্ছে ফ্রামিসেট ট্যাগ এর কাজ কি, HTML এ BR অথবা HR ট্যাগের কাজ কি, HTML এ লিস্ট ট্যাগের উদাহরণ দাও। কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে এখান থেকে, কী কী পার্থক্য দেখে নিই। এটা হচ্ছে সিরিয়াল ও প্যারালাল কমিউনিকেশনের মধ্যে পার্থক্য, গাইডেড অ্যান্ড আনগাইডেড মিডিয়ার পার্থক্য, হাব ও সুইচের পার্থক্য, ইউটিপি আর এসটিপি এর মধ্যে পার্থক্য, HTTP ও FTP এর মধ্যে পার্থক্য, ইমেলে সিসি ও বিসিসি এর পার্থক্য, HTML এ নিম্নলিখিত পেজটি তৈরি করে পেজটিতে নিম্নলিখিত ডেটা ইনসার্ট করো। তো এই টাইপসের, আমি বলছি না যে একদম হুবহু এরকম আসবে, কিন্তু এরকম টাইপের আসবে। যেমন ধরো একদিকে দেওয়া থাকলো যে কোর্স অফার্ড, আর একদিকে ডিউরেশন, ধরো কম্পিউটার কোর্স 2 ইয়ার্স, তারপরে কমার্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যাজ পার সেমিস্টার টপিক, বিটেক অ্যাজ পার সেমিস্টার টপিক, এরকমভাবে কিন্তু তোমাকে দেওয়া থাকবে। তার উপর বেস করে কিন্তু তোমাকে HTML এ তোমার ডাটাটা ইনসার্ট করতে হবে। আরও একটা চ্যাপ্টার আমাদের চলে যায়, পরবর্তী চ্যাপ্টার আমাদের, যেটা চ্যাপ্টার নম্বর 3। তো যাই হোক, চ্যাপ্টার নম্বর 2তে যে প্রশ্নগুলো বললাম, প্রশ্নগুলো কিন্তু ভালো করে রেডি রাখবে। এবার আমরা চলে আসবো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেখান থেকে কিন্তু আমাদের 15 মার্কের প্রশ্ন রয়েছে। তো অল্প কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো একটু দেখে যাবে। DBMS এর সুবিধা অসুবিধাগুলো উল্লেখ করো, DDL, DML ও DCL এর সংজ্ঞা সহ উদাহরণ দাও, DBMS এর DBA এর ভূমিকা কী, ডেটা ডিকশনারি বলতে কী বোঝো, মেটাডেটা কাকে বলে, ফিজিক্যাল ও লজিক্যাল স্কিমা বলতে কী বোঝো, ডেটা ইন্টিগ্রিটি বলতে কী বোঝো, ডেটা রিডন্ডেন্সি বলতে কী বোঝো, নিম্নলিখিত কয়েকটি বিষয়ের বিবরণ, যেমন কার্ডিনালিটি, ডিগ্রি, অ্যাট্রিবিউটস, ট্রুপল, ডোমেন এবং এন্টিটি। আর একটা পরবর্তী কোশ্চেন যেটা বলছে হায়ারার্সিক্যাল ডেটা মডেল বলতে কী বোঝো, 1-to-1 এবং 1-to-many রিলেশনশিপের উদাহরণ দাও, প্রাইমারি কি ও ফরেন কি বলতে কী বোঝো, ইয়ার ডায়াগ্রামে অ্যাট্রিবিউট, রিলেশনশিপ ও এন্টিটি প্রকাশ করার চিহ্নগুলো কি, তারপর হচ্ছে গ্রান্ড ও রেভক স্টেটমেন্ট এর কাজ কি, রিলেশনাল অ্যালজাব্রাতে বিভিন্ন প্রকার সেট অপারেশন বিবরণ দাও, তারপর হচ্ছে ক্রিটিক্যাল প্রোডাক্ট বলতে কী বোঝো, উদাহরণ দাও, তারপরে হচ্ছে সিলেকশন ও প্রজেকশন অপারেশনের সংজ্ঞা উদাহরণসহ লেখো, নিম্নলিখিত এসকিউএল কোয়ারিগুলির উদাহরণ দাও, তার মধ্যে ক্রিয়েট, ইনসার্ট, অর্ডার, বাই, লাইক, বিটুইন। তারপর হচ্ছে এসকিউএল কমান্ডের সাহায্যে নিম্নলিখিত কাজগুলো উল্লেখ করো। তারপরে স্টুডেন্ট, রোল নম্বর, অ্যাকাউন্ট, তারপরে COMA, BO, কস্ট অ্যান্ড ট্যাক্সেশন, টোটাল, এরকমভাবে বিভিন্ন একটা ডেটা তোমাকে দেবে। সেই ডেটাগুলো থেকে তোমাকে যে রেকর্ড এরকমভাবে বিভিন্ন টাইপসের প্রশ্ন আসবে। যেমন রেকর্ডগুলি স্টুডেন্টদের নাম অনুসারে ডিসেন্ডিং অর্ডারে সাজাও, তারপরে সেসব স্টুডেন্টদের রেকর্ডগুলি দেখাও যাদের নামের শেষে ধরো জিৎ আছে, তারপরে সেসব স্টুডেন্টের টোটাল 250 থেকে 300-এর মধ্যে নম্বর পেয়েছে, তাদের নামগুলো আলাদা করে দেখাও। এই টাইপের বিভিন্ন কমান্ড টাইপের যে প্র্যাকটিসগুলো তোমরা করেছো, সেইগুলো কিন্তু স্টেপ ওয়াইজ তোমাকে এখানে পরীক্ষাতে লিখতে হবে। অর্থাৎ এই জায়গাটা একটু প্র্যাকটিক্যালের পার্টের কিন্তু খুব গুরুত্ব রয়েছে। প্র্যাকটিক্যাল যে যত ভালো করবে সে কিন্তু এই পার্টটা থেকে একটা প্রশ্ন আসবে এরকম টাইপেরই। তো যে পার্টটা ভালো যে করবে সে কিন্তু স্বাভাবিকভাবে ভালো করতে পারবে। নেক্সট আমরা চলে আসবো তারপরে আমাদের পরবর্তী পার্ট, যেটা হচ্ছে এক্সেল পার্ট। এক্সেল পার্টের থেকে আমাদের 10 মার্কের প্রশ্ন আসবে। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী আমরা একটু দেখে নিই। প্রথম প্রশ্ন আমাদের যেটা রয়েছে, MS এক্সেলের 4টি ডেটা টাইপের নাম কী, ওদের কাজ কী, সায়েন্টিফিক ফরম্যাটিং কী, 125 সায়েন্টিফিক ফরম্যাট প্রকাশ করে দেখাও,
এমএস এক্সেলে ডেটা ফিল্টারিং বলতে কী বোঝো, এমএস এক্সেলে গোল সিক বলতে কী, এমএস এক্সেলে বিভিন্ন প্রকার সেল রেফারেন্সগুলি উদাহরণসহ আলোচনা করো। এমএস এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটিং বলতে কী বোঝো, এমএস এক্সেল 2007-এ ফিল হ্যান্ডেল বলতে কী বোঝো। এমএস এক্সেলে নিম্নলিখিত ফাংশনগুলির উদাহরণসহ আলোচনা করো, যেমন ম্যাক্স, প্রোডাক্ট, এভারেজ, কাউন্ট, রাউন্ড, তারপরে আপার, লোয়ার, তারপরে কনকেটেনেট, তারপরে নাও, এগুলো। আর এমএস এক্সেল 2007-এ মোট রো কলমের সংখ্যা কতগুলো রয়েছে। মানে আমি শর্ট টাইপ, ব্রড টাইপ উভয় প্রকার কোশ্চেনের মিলিত রূপ কিন্তু এই সাজেশন। মানে এই প্রশ্নগুলো রেডি করলে তোমরা প্রচুর শর্ট এমসিকিউ এসএকিউ সমস্ত পার্টি পেয়ে যাবে, এটুকু বলে রাখি। আচ্ছা, এমএস এক্সেলের সর্বশেষ সেল অ্যাড্রেসটি কী, এমএস এক্সেলে রো হাইড ও আনহাইড করার ধাপগুলো কী কী, এমএস এক্সেলে একটি লাইন চার্ট ইনসার্ট করার ধাপগুলো কী কী, এমএস এক্সেল 2007-এর ডেটা শর্ট করার পদ্ধতিগুলো কী কী। তো এক্সেল থেকে আরও দুটো প্রশ্ন রয়েছে, আমরা একটু দেখে নিই। যেটা হচ্ছে এমএস এক্সেল 2007-এ কোনো সেলের ভ্যালু 350-এর বেশি হলে লেখাগুলির রং সবুজ করার পদ্ধতি কী এবং বিভিন্ন প্রকার শর্টকাট কী এবং রিবনের কমান্ড গ্রুপগুলোর নাম পড়তে হবে। কারণ এখান থেকে শর্টও বলো, এসএকিউ বলো, এমসিকিউ বলো, বা তোমার 2 মার্কসের কোশ্চেন বা জয়েন্ট আকারে যে কোশ্চেনগুলো আসে যেগুলোর কথা বললাম সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। তো চলো এবার লাস্ট চ্যাপ্টার আমাদের এমএস অ্যাক্সেস, যেখান থেকে আমাদের 10 মার্কের প্রশ্ন। তো এই প্রশ্নগুলো কী কী রয়েছে দেখো। এমএস অ্যাক্সেসের 4টি ডেটা টাইপের নাম, ওদের কাজ উল্লেখ করো। এমএস অ্যাক্সেসের টেক্সট ও মেমো ডেটা টাইপের পার্থক্য কী। এমএস অ্যাক্সেস 2007-এ ফর্ম ও রিপোর্ট বলতে কী বোঝো। এমএস অ্যাক্সেসের ম্যাক্রো কী। এমএস অ্যাক্সেস 2007-এ কোয়ারি বলতে কী বোঝো। এমএস অ্যাক্সেস 2007-এ প্রধান দু প্রকার কোয়ারির বিবরণ দাও। এমএস অ্যাক্সেস 2007-এ ডিজাইন ভিউ, 3 ডেটাশিট ভিউয়ের বিবরণ দাও। এমএস অ্যাক্সেস 2007-এ ফিল্ড বলতে কী বোঝো। এমএস অ্যাক্সেসের দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করার ধাপগুলো দেখাও। এমএস অ্যাক্সেস 2007-এ অটো ফর্ম ও অটো রিপোর্ট বলতে কী বোঝো। এমএস অ্যাক্সেস 2007-এ উইজার্ডের সাহায্যে ফর্ম তৈরির ধাপগুলো দেখাও। এমএস অ্যাক্সেস 2007-এ মডুলাস বলতে কী বোঝো। এমএস অ্যাক্সেস 2007-এ কারেন্সি ডেটা টাইপের ব্যবহার লেখো। ওএলই অবজেক্ট বলতে কী বোঝো। এমএস অ্যাক্সেস 2007-এ ডিজাইন ভিউয়ের সাহায্যে কোয়ারি তৈরির ধাপগুলো কী কী। এমএস অ্যাক্সেস 2007-এ একটি টেবিলে ডাটা ইনসার্ট করার ধাপগুলো কী কী। এমএস অ্যাক্সেস 2007-এ ফাইল এক্সটেনশন বলতে কী বোঝো। এমএস অ্যাক্সেস 2007-এ কোয়ারি ক্রাইটেরিয়া বলতে কী বোঝো এবং বিভিন্ন শর্টকাট কী ও রিবনের কমান্ড গ্রুপগুলির নামও কিন্তু এখানেও পড়তে হবে। তো আমরা দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরলাম, আমাদের মূলত যে 5টা চ্যাপ্টার। তো এখান থেকে কিন্তু আমরা যেভাবে তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরলাম তোমরা বুঝতেই পেরেছো যে আমাদের ব্রড কোশ্চেন তো কমন আমরা এখান থেকে পাবোই, সেটা যেমন একদিকে নিশ্চিত, অন্যদিকে শর্ট টাইপের প্রশ্ন আমাদের যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু ওভারঅল খুবই নিশ্চিত। তো তোমরা কিন্তু প্রশ্নগুলো অবহেলা না করে প্রয়োজনে একটু ভালো করে রেডি করে ফেলো, কারণ এর মধ্যে থেকেই তোমাদের প্রশ্ন পরীক্ষাতে কমন আসবে। যাই হোক, তোমাদের সুবিধার জন্য আমি একটা লাস্ট স্ক্রিনশট করার সুযোগ দিয়ে দিচ্ছি। যারা মনে করছো যে একটু স্ক্রিনশট করে প্রিন্ট আউট করে নেবে তারা তোমরা করে নিতে পারো, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমাদের অনেকটাই সুবিধা হবে। তো প্রথম আমাদের চ্যাপ্টার যেটা লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট, তোমরা প্রয়োজনে একটু স্ক্রিনশট করে প্রিন্ট আউট করে নিতে পারো, খুবই সুবিধা হবে, কারণ এখান থেকে তোমরা পড়তে পারবে। নেক্সট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে প্রশ্নগুলো রেডি করবে এবং প্র্যাকটিস করবে, কারণ পরীক্ষায় তোমরা এখান থেকেই পাবে। নেক্সট পেজে আমি চলে যাই, কারণ অনেক ছাত্রছাত্রী যেহেতু অনেক প্রশ্ন, কারণ প্রশ্নগুলো রেডি করাটা একটা ভাইটাল ব্যাপার এবং আমি মনে করি যে তোমাদের শেষ মুহূর্তে এটা খুবই উপকারে লাগবে, ঠিক আছে। আচ্ছা বেশ, পরের পেজেও আমি চলে যাই। তো যাই হোক, তোমাদের যেটা বলবো যে কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্ট নিয়েছ, নম্বর প্রচুর পাওয়া যায় আর প্রশ্ন দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এর মধ্যে শর্ট ব্রড সমস্ত প্রশ্নগুলোই কিন্তু লুকিয়ে আছে। সেই পার্টগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, জাস্ট এটুকুই বলার ছিল। তো অন্যান্য বিভিন্ন সাবজেক্টের সাজেশন তোমাদের সামনে দিয়েছি। আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার এই সাজেশন করে তোমাদের জন্য পাঠিয়েছেন এবং সেটাই তোমাদের সামনে ডিটেলস আলোচনা করলাম। কোনো কারণে বিভিন্ন শব্দ উচ্চারণে আমার ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, সেটা মাইন্ড না করে মূল যে পড়ার কাজ সেটা তোমরা করো, অনেকটাই বেনিফিট পাবে, এটুকু বললাম। আজকের মধ্যে এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।